হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তো এখন বাজে দুপুর 1:30 আর এই দেখো আমি বসে বসে এখন কি খাবো। দেখো এখন তো ভাত খাওয়ার সময়, এখন দেখো আমি কি খেতে বসে পড়েছি। তোমার চানা আর আম মাখা। ছেলে স্কুল থেকে চলে এসছে, তো বলেছিলাম ওকে যে একটু আমার জন্য একটু চানা আর ওই নিয়ে আসবি, কামরাঙা নিয়ে আসবি। তো ও কামরাঙা পায়নি, তা চানাটা নিয়ে এসছে আর আম মাখা নিয়ে এসছে। আমার তো এগুলো খেতে খুব ভালো লাগে, ওই জন্য দেখো এখন ভাত খাওয়ার সময়ে আমি এইগুলোই খাচ্ছি। হ্যাঁ, কারণ এটা এখন তো তোমার 1:30টার সময় স্কুলটা ছুটি হয়ে গেছে, ওই জন্য তোমার যে বিকেলে খাবো সেরকমও কোনো ইয়ে নেই, কারণ বিকেলে বেরোয় না সেরকম। হ্যাঁ, ওই জন্য দুপুরবেলাতেই খেতে হয় মাঝে মধ্যে। আর স্কুলে আমি গেলে তো ওটা প্রত্যেক দিনই চলে। ওদেরকে নিয়ে আসতে যখন যাই তখন মানে খেতে মানে না খেলেও থাকতে পারে না আর কি, এত সুন্দর বানায়। আর দেখো চানাটা তো খুব সুন্দর বানিয়েছে, আর আম মাখাটাও খুব সুন্দর হয়েছে, ঝালও হয়েছে, আর টকও লাগছে খুব। হ্যাঁ, আর আমার তো প্রচণ্ড কাশি হয়েছে, কারণ এই গরমেতে 2-3 বার করে স্নান করে করে প্রচণ্ড কাশিও হয়েছে। আর আমার কাশির ধারটাও অনেক দিনের আর কি, ওটা সেরকম একটা ভালো হয় না, অনেক দিন থেকে ভুগছি আর কি এটা নিয়ে। হ্যাঁ, তার উপরেই দেখো এই তেঁতুল খাচ্ছি, টক খাচ্ছি আর কি। হ্যাঁ, তো তোমার দাদা তো বাড়ি নেই, দাদা বাড়ি আসার আগেই খেয়ে নিচ্ছি, কারণ ও তো খেতেও দেবে না, কারণ এমনি তোমার বকবে। এই টকগুলো খাচ্ছি। চানাতেও তো তেঁতুলগুলা জল দেওয়া আছে চানাতে। আর এগুলো মাঝে মধ্যে না খেলেও না একদম ভালো লাগে না। তো আমার মতো কে কে আছো এগুলো খেতে ভালোবাসো, কমেন্ট করে জানিও। খুব সুন্দর বানিয়েছে কিন্তু, হ্যাঁ খেতেও ভালো লাগছে। দেখো ছেলে একটা ভাত খাওয়ার জন্য এই করছে টাটা।